মাটির 1400 বছর আগের একটা ইতিহাস আছে, যেটা দুনিয়ার কোনো মাটির নাই। এই মাটির নিচে যতটুক কোরবানি লুকায়িত আছে, ওই যুগে আল্লাহর রসুলের হিজরতের আগে হিজরত করে বাংলাদেশের মাটিতে আসা এই হিজরতের কোরবানি এই মাটির নিচে লুকায়িত আছে। আর যারা আসছেন এরা একজনও ফিরা যান নাই। শুধু একজনের ইতিহাস পাওয়া যায় তারিখে চীনের ভিতরে। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 মাস চলার পরে, আমি উলামাদের মজলিসে বলতেছি তাহকিক করে দেখেন, তারিখে চীনে লেখা আছে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 18 মাস পায়দল চলার পরে মদিনা ফিরত যান, আর বাবে মদিনা দিয়া যখন ঢোকেন, তো সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছিলেন আল্লাহর রসুল কিরকম আছেন। তো যাকে জিজ্ঞাসা করছে সে জবাব দিছিলেন, ইন্তাকালা রাসূলুল্লাহ ইলা জাওয়ারি রহমাতিল্লাহ, আল্লাহর রসুল তো দুনিয়ার থেকে চলে গেছেন। তো আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন কিরকম ভাঙ্গা ছিল, ওটা উনি আর আল্লাহ বলতে পারে, দুনিয়ার কোনো ভাষা এটা ব্যক্ত করতে পারে না। উনি মসজিদে নববীতে যে সালাম দিয়া যখন ঘুমায়া পড়ছেন, তো স্বপ্নে যুগে উনি দেখছেন যে আল্লাহর রসুল বলতেছিল, আবা ওয়াক্কাস মা বাআসতুকা লিতারজি, আবু ওয়াক্কাস তোমাকে তো ফিরত আসার জন্য পাঠানো হয় নাই, তুমি ফিরত আসলে কেন? তো উনি ঘুমের থেকে উঠছেন, আবার উনি চীনের দিকে রওনা করছেন, যেইখানে আজকে ওনার কবর, যেইখানে ওনার আজকে কবর। আমি হয়তো 11 তারিখে ইনশাআল্লাহ 20 তারিখে পৌঁছবো ওইখানে, কেননা আজকে রাত্রেই আমার সফর আছে। ফিরতি পথে আমি চায়না হয়ে আসব, গোয়াংজু হয়ে আসব। ওইখানে ওনার কবর আছে, উনি ফিরে আসছেন আর নিজের হাতে মসজিদ বানাইছেন। ওই মসজিদে এখনো ওনার হাতের লেখা খচিত আছে। মসজিদের নাম ছিল মসজিদ মুশতাক ইলার রসুল। বাবার বিষয় কিন্তু মসজিদ মুশতাক ইলার রসুল, আল্লাহর রসুলের জন্য পাগল প্রায় যেই ব্যক্তিরা, ওদের মসজিদ। তো যেটা বলতেছিলাম, আজকে 92% মুসলমান। তারপরও আমরা জানি আমাদের দেশে আমরা কতটুকু দীক্ষিত, কতটুকু বঞ্চিত, কতটুকু লাঞ্ছিত, কতটুকু আমরা অবহেলিত, কতটুকু আমরা নির্যাতিত। মনে হয় বুঝাইতে পারি না। সারা দুনিয়ার মুসলমান দেশেই মুসলমান নির্যাতিত। কারণ কি? 200 কোটি সম্পদ 70% আমাদের কাছে। দুনিয়ার তেল বলেন মুসলমানের কাছে, দুনিয়ার গ্যাস বলেন মুসলমানের কাছে, দুনিয়ার সোনা বলেন মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। 4 থেকে 5টা দেশ যদি এক হয়, তাহলে সারা দুনিয়া এরা কিনতে পারে। এত বড় টাকা মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা ওমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা বাহরাইনের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা ব্রুনাইয়ের কাছে। তারপরও মুসলমান ঘৃণিত, অবহেলিত কেন? আমার প্রশ্ন বলতে পারেন, কথা বলার ঢংও বলতে পারেন। আমার বিশ্বাস, এটা আমি মনের থেকে বিশ্বাস করি, আমার উপরে যে কেউ আঙ্গুল উঠাইতে পারেন তাতে কিছু আসে যায় না, বিরুদ্ধে লিখতে পারেন তাও কিছু আসে যায় না। কিন্তু আমার মন বলে, আমার তাখায়ুল বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কারণে, যাকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেই হেদায়েতের চাওয়া আমরা প্রত্যেক নামাজের ভিতরে চাই, সূরা ফাতিহা ব্যতীত যেই নামাজ হয় না, যার ভিতরে মৌলিক বিষয় হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছি,
তোমরা একটু ভালোভাবে আমার কথাটা চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো। যেই হেদায়েত আমরা প্রত্যেক রাকাতে চাই, যেই হেদায়েত মানুষের জিনিসের জীবনের ভিতরে সবচেয়ে বড় জিনিস, হেদায়েত প্রাপ্ত যে হয়, খোদার কসম তার কোনো জিনিস দ্বারা মানুষ কষ্ট পায় না, এমনকি পিঁপড়া পর্যন্ত কষ্ট পায় না। আমি আমাদের আকাবেরদের জীবনীর ভিতর থেকে একটা জীবনী বলতে চাইতেছি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একবার হাটহাজারী মাদ্রাসায় আসছিলেন। আজ থেকে 50 বছর আগের কথা হবে, কারো মনে আছে কিনা আমি জানি না। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি জীবিত থাকতেন, তাইলে ওনার কাছ থেকে হয়তো আমার কথাটাকে সত্যায়িত করা যেত। ওই সময় কোনো নলের ব্যবস্থা ছিল না। হাটহাজারীর পুষ্কুনির সিঁড়িতে বৈশা উজু করতে হতো। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উজু করতেছিলেন। পুরান মসজিদের সামনে পুষ্কুনি ছিল, যারা দেখছে তারা দেখছে। ওইটার এক পাড়ের দিকে, দক্ষিণ পাড়ের দিকে একটা পিপিলিকা পানিতে হাবুডুবু খাইতেছিল, কারো চোখে পড়ে নাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির চোখে পড়ছে। উনি উজু ছাড়ছেন, ওই দিকে গেছেন। পানিতে নামতে নামতে হাঁটু পানিকে অতিক্রম করা রান পানি পর্যন্ত নামছেন, তারপরও পিঁপড়ার নাগাল, পিপিলিকার নাগাল পাইতেছিলেন না। তো উনি মেসওয়াক বাহির করে আগে বাড়াইয়া দিছেন, পিপিলিকাকে উঠে উপরে ঝেড়া দিছেন। সমস্ত ছাত্ররা ওনার ওই সময় উপস্থিত ছিল। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। আমরা আমাদের আকাবেরদেরকে চিনি না, আমাদের ইয়াং যুবকরা আজকে আকাবেরদেরকে চিনে না। না চিনার কারণেই আমরা আকাবেরদের না অনুসরণ করতে পারি, না আকাবেরদের ব্যাপারে সঠিক মনের থেকে মুখ দ্বারা ব্যক্ত করতে পারি। বরং দেখা যায় আমাদের সমাজে ইয়াং বেস আকাবেরদেরকে পর্যন্ত লাঞ্ছিত করতে দ্বিধা করে না, আকাবেরদেরকে পর্যন্ত আঙ্গুল উঠাইতে দ্বিধা করে না। রাগ হও না তোমরা আমার কথায়, মনে উঠলো এই জন্য বলতেছি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়া দেখো। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আমার থেকে বয়সে যে একদিন বড়, তার ভিতরে আমার থেকে 100 গুণ খায়ের বেশি। ওনাকে জিজ্ঞাসা করছে আপনি এটা বলেন কি করে? বলছে খায়রুল কুরুনি কারনি, আমাকে বলে আল্লাহর রসুলের জমানার যে যত কাছে হবে তার কাছে তত বেশি খায়। আমাদের আকাবেররা আমাদের আল্লাহর রসুলের জমানার কাছে ছিল, আমি জমানার থেকে আজকে দূরে। আমার মুরব্বী যে বসা আছে, উনি আল্লাহর রসুলের জমানার কাছে আমার থেকে। যদিও আমার দাড়ি পাকা, ওনার দাড়ি পাকা, কিন্তু বয়সে উনি আমার চেয়ে বড়। বিদায় আমি মনের থেকে বিশ্বাস করি ওনার ভিতরে আমার চেয়ে কোটি গুণ বেশি খায়ের রাখা আছে। তো যেটা বলতেছিলাম, হুসাইন আহমদ মাদানীকে জিজ্ঞাসা করছে হযরত আমাদেরকে বললেই তো পারতেন। তো উনি জবাব দিছিলেন হাকাদা উমিরনা, আল্লাহর আমর আমার দিকে ছিল, বিদায় পিপিলিকাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল, তোমাদের দায়িত্ব ছিল না। রসুলের আদর্শ তো আমাদেরকে এটাই শিখাইতেন। আজকে সারা দুনিয়ার মুসলমান 200 কোটি হওয়া সত্ত্বেও দুনিয়ায় বর্তমানে যত আলেম ওলামা আছে, 50 বছর পিছিয়ে গেলে এত আলেম ওলামা ছিল না। আজকে যত মাদারেস আছে এত মাদারেস ছিল না। আজকে যত হেফজোখানা আছে এত হেফজোখানা ছিল না। আজকে যত খোতাবা আছে অতীতে এত খোতাবা ছিল না। কিন্তু আজকে যতটুকু দুর্দশা, 50 বছর আগে আমাদের এরকম দুর্দশা ছিল না। কসম খোদার, আমার মুরব্বীরা আছে কিনা জানি না, কারণ বাজারে সভা ছিল। হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি কারণ বাজারের সভায় বয়ান করতেছিলেন। আমাদের রাষ্ট্রপতি এরশাদ সাহেব পাশে বসা ছিল, উনি তখন রাষ্ট্রপ্রধান। আব্দুল গফফার সাহেব হাসতে হাসতে বলতেছিল এরশাদ সাহেবকে লক্ষ্য করা,
যে আপনি আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের একটা নীতি আছে, রীতি আছে, প্রথম দিন বাসর ঘরে যদি বউকে দেখতে হয় তাইলে আমাদের দেশে টাকা দিয়ে দেখতে হয়, মধ্যখানে শালা শালিরা পর্দা ধরে, জামাই যতক্ষণ পর্যন্ত টাকা না দেয় তো পর্দা উঠায় না, নিজের বউয়ের চেহারা দেখতে দেয় না। আপনি আমাদের রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও আপনি আপনার বউকে এরকম খোলা ছেড়া দিলেন কি করে যে এখন একজন রিক্সাওয়ালাও পয়সা ছাড়া আপনার ওয়াইফকে দেখে? ওইটা একটা সময় ছিল, একটা সময় ছিল, খায়রের সময় ছিল। ওনারা আল্লাহর রসুলের জমানার কাছে ছিলেন, আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল। এরশাদ সাহেব শুধু হাসতেন, কোনো প্রতিবাদ করেন নাই, কোনো জিদ বা হিংসা বিদ্বেষ ভিতরে নেন নাই যে আমি স্টেজ থেকে যায়া গফফার সাহেব তোমাকে দেখাবো তুমি কত বড় আব্দুল গফফার। কোনো প্রতিশোধ নেন নাই। কিন্তু আজকে কথা বলে স্টেজ থেকে নামা যায় না, কথা বইলা স্টেজে বসেও থাকা যায় না। কেন এই দুরবস্থা? আমার প্রশ্নের জবাব দেন আপনারা, কেন এত দুরবস্থা? টুপিওয়ালা তো আগের চেয়ে বেশি, দাড়িওয়ালা তো আগের চেয়ে বেশি, নামাজি তো আগের চেয়ে বেশি, তাবলিগওয়ালা তো আগের চেয়ে বেশি, ওয়াজ নসিহত তো আগের চেয়ে বেশি। আমি কথা শেষ জায়গায় চলে আসছি। আজকে আমরা আল্লাহর রসুলের আদর্শকে শুধু একটা ব্যানারে আবদ্ধ করছি। সিরাত শুধু ব্যানারে আবদ্ধ আমাদের জীবনে না। আমরা সিরাতকে মানুষের সামনে তুলে ধরতে পারি না। রাগ হবেন না, পায়ে হাত রাখি। গত বৎসরও এখানে এই সিরাত মাহফিল ছিল, এর আগের বৎসরও ছিল, এর আগের বৎসরও ছিল, এই বৎসরও সিরাত মাহফিল আছে। কিন্তু আমি ওলামা তোলাবাদের পায়ে হাত রেখা বলবো, শুধু বৎসরে একটা সিরাত মাহফিল করার দ্বারা জাতির ভিতরে সিরতের আকর্ষণ আসবে না, বরং আমাদেরকে রবিউল আউয়াল মাস পুরাটা প্রত্যেক মহল্লায়, প্রত্যেক মসজিদে, প্রত্যেক গলিতে, প্রত্যেক এলাকায় সিরতের প্রয়োজনীয়তা যদি মানুষের সামনে তুলে ধরতে পারি, সিরতের উপকারিতা যদি মানুষের সামনে তুলে ধরতে পারি, যে সিরতের দ্বারা আল্লাহর রসুলের আদর্শ দ্বারা যদি আদর্শবান হই তাইলে আমাদের সমাজটা কিরকম হবে, এই চিত্রটা যদি আমরা তুলে ধরতে পারি তাইলে খোদার কসম হইতে পারে আমাদের সমাজ এরকম হবে যে এই সমাজটা সারা দুনিয়ার ভিতরে মডেল হিসাবে রূপান্তরিত হবে। যদি সারা রমজানে যদি পুরা রমজানে ফাজাইলে রমজান পড়া হইতে পারে, হজের মাসে যদি পুরা মাস ফাজাইলে হজ পড়া হইতে পারে, তাইলে রবিউল আউয়াল মাসে প্রত্যেক মসজিদে কেন সিরাতের কিতাব পড়া হয় না? আমরা সবাইকে সিরাতের কিতাব পড়তে বলি না কেন? সবচেয়ে ছোট একটা সিরাতের কিতাবও তো পড়তে বলতে পারি। সিরাতে খাতিমুল আম্বিয়া সবচেয়ে ছোট সিরাত, আমরা কেন আমাদের যুবকদেরকে উজ্জীবিত করতে পারি না? আমাদের যুবকরা সারা রাত্র নেটের ভিতরে থাকে, আনলিমিটেড সারা রাত্র ব্যয় করতে থাকে, অথচ অল্প একটু নেট খরচ হবে সিরাতে খাতিমুল আম্বিয়া পড়তে। আমরা কলেজের ছেলেদেরকে কেন হাতে পায়ে ধরে উদ্বুদ্ধ করতে পারি না? কেন স্কুলের ছেলেদেরকে পারি না? কেন ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে পারি না? আমার কথা একমত হবেন কি হবেন না জানি না। আমি দুনিয়া ঘুরে বলতেছি, আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, কেননা আমি জুলাইয়ের 18 তারিখে চলে গেছি, আমি আগস্টের 18 তারিখে বাংলাদেশে আসছি। আমার সফর ছিল ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি আরব হয়ে আমি দেশে আসছি। আমাদের এখন সময় আসছে, আমাদের উচিত স্কুল কলেজ সর্বত্র আমাদের উচিত, বিশেষ করে ওলামা তোলাবাদের উচিত এই রবিউল আউয়াল মাসটাকে কেন্দ্র করে
প্রত্যেক গলি গলি সিরতের প্রয়োজনীয়তা বয়ান করা, প্রত্যেক মসজিদে সিরতের তালিম করা, আল্লাহ রসুলের আদর্শ সর্বক্ষেত্রে ছাড়ার কারণে আজকে আমরা নিজের দেশেও লাঞ্ছিত, বিদেশে তো লাঞ্ছিত লাঞ্ছিত, অন্যের হাতে তো লাঞ্ছিত লাঞ্ছিত, আমরা নিজেদের হাতেও লাঞ্ছিত। আজকে আমরা সিরতকে ছেড়া দিছি, রসুলের আদর্শকে ছেড়া দিছি, এর জায়গার ভিতরে আমরা আবেগকে নিয়ে আসছি, অন্য কিছুকে নিয়ে আসছি, রসুলের আদর্শকে নিয়ে আসি নাই। আসেন, যেই রসুল 23টা বছর চোখের পানি ঝরায়া আল্লাহর কাছ থেকে আমাদেরকে, সমস্ত উম্মতের ভিতর থেকে আল্লাহর কাছ থেকে আমাদেরকে যা নিয়ে দিছেন, যেই মর্যাদা আমাদেরকে পাওয়ায়া দিছেন, এর চেয়ে বড় মর্যাদা কি হইতে পারে?